7টা লেভেল কোথায়? এই একটা 2 3 4 5 6 7 7টা আছে তুমি। হাই ভিউয়ার্স, যারা যেতে চান শ্রীমঙ্গল তাদের জন্য আজকের আমার এই ভিডিও। এই ভিডিওটি দেখলে জানতে পারবেন শ্রীমঙ্গল কোথায় যাবেন, কোথায় থাকবেন, কি দেখবেন এবং কি খাবেন এবং কোন খাতে কত টাকা খরচ হবে, যাবতীয় সকল তথ্য থাকবে এই ভিডিওতে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখানে বাবা, এখানে একটা কিসের মূর্তি বানানো আছে, চলো দেখি আমরা। এই সেই দেখো, বিশাল বড় একটা স্তম্ভ বানানো আছে, বদ্ধভূমি 71 শ্রীমঙ্গল। যাও তুমি যাও, সামনে যাও, বদ্ধভূমি 71 শ্রীমঙ্গল, আসো। দেখো তো এটা কিসের, এটার নাম কি? মুক্তিযোদ্ধা বিরাজ সেন তরুণ, বিরাজ সেন তরুণ। একটা বিরাজ সেন তরুণের একটা ভাস্কর্য বা মূর্তি তৈরি করা আছে। আমার বাবাটা খুব সুন্দর তার মতো একটা স্টাইল করার চেষ্টা করছে, কিন্তু উল্টা হয়ে গেছে। তোমার এই হাতটা নামবে, ওই হাতটা উঠবে। বাম হাত নামাও, ডান হাত তুলো। হ্যাঁ, বাম হাতটা নামাও, ডান হাতটা তুলো। দেখো ভালো করে দেখো, এটা দেখো কোন হাত তুলছে তারা। ঠিক আছে, চলো আমরা আরো দেখি। হ্যাঁ, তুলেছি। খুব সুন্দর সুন্দর জবা ফুল, দেখো বাবা, অনেক সুন্দর জবা ফুল। আমরা দেখি মূল যে বদ্ধভূমিটা, এখন এই যে এটা হলো মূল বদ্ধভূমি। এই মূল বদ্ধভূমিতে মনে হয় কয়েকদিন আগে মনে হয় কেউ একজন ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে গিয়েছেন। এর ভিতরে যাওয়ার ব্যবস্থা নেই, গেট বন্ধ আছে। আমরা দূর থেকে যতটা পারি দেখি। এই মূল বদ্ধভূমি, শহীদ বেদিতে ফুল দেওয়া আছে। এই এখানে সকল শহীদদের, যারা যারা শহীদ হয়েছিলেন তাদের নামটা দেওয়া আছে এখানে। শহীদ বদ্ধভূমি, বদ্ধভূমি 1971। 1971 সালের হানাদার বাহিনী কর্তৃক হত্যা করা হয়েছিল যেসব শহীদদের, যেসব বীর সেনাদের হত্যা করা হয়েছিল, তাদের স্মরণে এই বদ্ধভূমি নির্মাণ করা হয়েছে। আসো বাবা, আসো আমার সাথে আসো।
জবা ফুল গাছগুলি খুবই সুন্দর, লাল রক্ত জবা ফুল। রক্ত দিয়ে নাম লিখেছি, বাংলাদেশের নাম খুব বড় আকারে লেখা আছে শব্দটা। শহীদের রক্ত বৃথা দিতে দেব না, বধ্যভূমি ৭১। তো ভিউয়ার্স, সত্যি সত্যি আমরা শহীদের রক্ত বৃথা দিতে চাই না। জীবন দিয়ে হলো আমরা আমাদের দেশ মাতৃভূমিকে রক্ষা করব, এটাই আমাদের প্রতিটা দেশের নাগরিকের মূল লক্ষ্য উদ্দেশ্য থাকে। মায়ের মতোই প্রিয় আমাদের কাছে আমাদের এই দেশ। মায়ের উপর আঘাত যেমন কেউ সহ্য করতে পারে না, তেমনি দেশের উপর আঘাতও কেউ সহ্য করতে পারে না। তাই যখনই শত্রুর আক্রমণ হয়, যুগে যুগে বীর সেনারা জেগে ওঠে। ঢাকা থেকে সকালে 7:30টার গাড়িতে রওনা হয়ে গিয়েছিলাম। মোটামুটি 5 ঘন্টা সময় লেগেছিল আমার শ্রীমঙ্গল পর্যন্ত গিয়ে পৌঁছতে। আমরা হানিফ পরিবহনে গিয়েছিলাম, হানিফ পরিবহনে শ্রীমঙ্গল বাসে গিয়েছিলাম। হানিফ পরিবহনের ভাড়া লেগেছিল, এসি বাসের গিয়েছিলাম, ভাড়া লেগেছিল 1200 টাকা করে। এছাড়া নন এসি বাসে গেলে 500 টাকা ভাড়া হয়ে যায়। যারা কম খরচে যেতে চান নন এসি বাসে যেতে পারবেন 500 টাকা। এবং বিভিন্ন পরিবহন, প্রায় সকল পরিবহনে, ন্যাশনাল যত রকমের পরিবহন আছে প্রায় সকল পরিবহনের বাসই শ্রীমঙ্গল রুটে চলাচল করে। হ্যাঁ, নীলকণ্ঠের সাতটা লেভেল কোথায়? এই 1 2 3 4 5 6 7, 7টা আছে ঠিক? হ্যাঁ 7টা। এই যে 1টা 2টা 3টা 4 5 6 7 লেভেল, 7টা লেভেল ঠিকই আছে। ধরো এখন খাওয়ার অভিজ্ঞতা বলো, কেমন লাগতেছে খাইতে? অনেক স্বাদ। 7 লেভেলটি কেমন লাগতেছে? তুমি মুখে দিছো? ভালো। আমরা শ্রীমঙ্গল গিয়ে টি হেভেন রিসোর্ট নামক একটি রিসোর্টে ছিলাম। এই টি হেভেন রিসোর্ট নিয়ে আমার একটি আলাদা পূর্ণাঙ্গ ভিডিও রয়েছে, আপনারা দেখে নেবেন আশা করি। এই টি হেভেন রিসোর্টে আমাদের এক একটি রুমের ভাড়া পড়েছিল 3000 টাকা করে, ফ্যামিলি রুম, এসি রুম, প্রতিটি রুমে 2টি করে বেড ছিল। টি হেভেন ছাড়াও শ্রীমঙ্গলে প্রচুর পরিমাণে রিসোর্ট আছে। সাধারণ মানের রিসোর্ট থেকে আরম্ভ করে 5 স্টার মানের যথেষ্ট পরিমাণে রিসোর্ট আছে। আপনারা অনেকে জানেন আছে গ্র্যান্ড সুলতান, অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির হোটেল বা রেসিডেন্সিয়াল। আর এছাড়াও যদি আপনারা সাধারণ মানের হোটেলে থাকতে চান, শ্রীমঙ্গল বাজারে প্রচুর পরিমাণে হোটেল আছে যেগুলির ভাড়া খুবই, দেখো ফটোগুলি পছন্দ করো, ফটোগুলি সুন্দর, এই ফটোগুলি মানে পরে আরাম পাওয়া যাবে, টাকার মধ্যে হয়ে যায়। আর পরে খুব আরাম। তো আমি নিচে এর আগে 2টা না 3টা নিয়ে ব্যবহার করছি। দামও খুব বেশি না কিন্তু, দেখো একদম রিজনেবল প্রাইস। যারা সনাতনী ভাই বোনেরা আছেন তাদের জন্য বলবো, আপনারা চাইলে বিনা খরচেও শ্রীমঙ্গলের থেকে ঘুরে বেড়াতে পারবেন। তো এজন্য আমার একটি আলাদা ভিডিও আছে, প্রভু জগৎবন্ধু আশ্রম। জগৎবন্ধু আশ্রম ও মিশনে থাকার ব্যবস্থা আছে, সেখানে সুনির্দিষ্টভাবে কোনো ভাড়া নেই। আপনি মন্দিরের প্রণামী হিসেবে যা দিবেন তাই যথেষ্ট।
আর মন্দিরের পরিবেশটা অত্যন্ত সুন্দর। আমার মন্দিরের ভিডিওটি পৃথকভাবে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। মন্দিরটি অত্যন্ত সুন্দর নিরিবিলি পরিবেশে, সেখানে থেকেও চাইলে আপনারা পুরা শ্রীমঙ্গলের সকল দৃশ্যই দেখতে পারেন। তো আমরা শ্রীমঙ্গলের বিভিন্ন স্পটগুলি ঘুরে দেখার জন্য মূলত একটি জিপ গাড়ি ভাড়া নিয়েছিলাম। জিপ গাড়িটির ভাড়া পড়েছিল সারাদিনের জন্য 4000 টাকা, অর্থাৎ 4000 টাকা ভাড়া নিয়েছিলাম সারাদিনের জন্য। তো সারাদিনে তার 8টি স্পট দেখানোর কথা ছিল, কিন্তু আমরা নিজেরাই সময় দিতে না পারার কারণে মূলত 6টি স্পট দেখতে বাধ্য হয়েছি। আর 6টি স্পট দেখে 4000 টাকা ভাড়া দিতে বাধ্য হয়েছে। যেহেতু তার সাথে আমাদের সারাদিনের কন্ট্যাক্ট ছিল, সে সারাদিনের সময় আমাদের পিছনে ব্যয় করেছে সত্যি, কিন্তু আমরা 8টি স্পট দেখতে পাই। তো আপনারা যারা ভাড়ার টাকাটা সম্পূর্ণরূপে ইউটিলাইজ করতে চান তাদেরকে বলবো কিছু কিছু স্পটে সময় হিসাব করে ব্যয় করবেন, তাহলে ভাড়ার টাকাটা পূর্ণাঙ্গরূপে ইউটিলাইজ করা সম্ভব হবে। তা আমার অভিজ্ঞতা থেকে বলবো যে আপনাদেরকে যেটা বলবো, গাড়ির ড্রাইভার আমাদেরকে মূলত লাওয়াছড়া উদ্যানেই প্রথমে নিয়ে গিয়েছিল, কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলবো যে লাওয়াছড়া উদ্যানে প্রথমে যাওয়ার দরকার নেই। লাওয়াছড়া উদ্যানটাকে শেষের দিকে যাওয়ার টার্গেট রাখবেন, কারণ লাওয়াছড়া উদ্যান মূলত একটি বন, এর ভিতরে আলাদাভাবে দেখার তেমন কিছুই নেই, শুধু জঙ্গলটাই মূলত। কিন্তু আপনি এই জঙ্গলে বেশি করে ঘুরতে গিয়ে টায়ার্ড হয়ে যাবেন, পরবর্তীতে আর অন্যান্য স্পটগুলি ভালোভাবে দেখতে পারবেন না। তাহলে আমাদের মতো বাধ্য হয়ে 2-1টা স্পট না দেখেই চলে আসতে হবে। কটা টিকিট লাগবে? 1 2 3 4 5 6টা, 6টা অনেক সব 6টা। এই ধরো, ওকে ধরো, আমি টিকিট কেটে নিয়ে আসি। ভাই টিকিট কত করে? কয় বছরের বাচ্চা পর্যন্ত লাগবে? কয় বছরের উপরে টিকিট লাগবে? 3 থেকে 12 বছর হাফ টিকিট। 3 থেকে 12, তাহলে একটা হাফ দিবেন আর 6টা ফুল দেন। 115 টাকা করে টিকিট, 12 বছরের নিচে হলো কম দেন। তো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম লাওয়াছড়া জাতীয় উদ্যান। ভাই একজন গাড়ির ব্যবস্থা করা যাবে? গাড়ির ব্যবস্থা করা যাবে? গাইড কেউ নাই, তাহলে হাঁটতে থেকে যা আছে ভাগ্যে। চলো আসো আসো। না গাইড না তো, গাইড শর্ট আছে। এই দেখো বানরগুলো, এই খাবার টাবার খুব সাবধান। দেখো প্রচুর বানর লাওয়াছড়া উদ্যানে। ও ক্যামেরা টান দেবে কিন্তু, মোবাইল টান দিয়ে চলে যাবে ঠস করে। হ্যাঁ, হাতে খুব সাবধান থেকো, খাবার হাতে দেখলে টান দিয়ে নিয়ে যাবে। লাওয়াছড়া জাতীয় উদ্যানে বানর, হেই হামসি দিব পরে। এই যে একটা ছোট্ট বানর, বাবু বাবু বানর। আমরা তো খাবার নিয়ে আসলাম না, খাবার নিয়ে আসলে ভালো হতো। আমরা খাবার নিয়ে আসলে বানরগুলো খাবার দিতে পারতাম, কিন্তু আমরা খাবার নিয়ে আসি নাই। আমরা আগে ভাবছিলাম খাবার নিয়ে আসবো, কিন্তু এখানে আসা আগে আর মনে নেই। ভিউয়ার্স, আছে গাইড আছে? দিব, গাইড দিব, সমস্যা কি? তাহলে আমরা দাঁড়ালাম। হ্যাঁ, এই যে ওনারা পান রেডি গুছাচ্ছে। পান কি বিড়া হিসেবে নাকি? এক বিড়া কত বিক্রি করেন আপনারা? 200। এক বিড়া 200 টাকা। ঢাকায় পান কত দাম দেখছো বাবা? আমি খাইলাম তো একটু, আমি তো খাই বলছি একটা। হ্যাঁ ঝাল ঝাল, একটু ঝাল ঝাল। আমি তো তেল মশলা ছাড়া একটা খাই ফেললাম। ঠিক আছে আসো। ঠিক আছে, ঠান্ডা আছে এখানে না? এই তো আছে। দাদার দোকানদার কোথায়? দিদি দোকানদার কোথায়?
ওনারা তো বাংলা সবাই বুঝে না, তাই না? বাংলায় বলে। হ্যাঁ, ওনাদের তো নিজস্ব একটা ভাষা আছে আলাদা। ওই যে গির্জা গির্জা। চার্চ চার্চ। এই মুহূর্তে আমরা আছি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে। লাউয়াছড়া জাতীয় উদ্যান দর্শক আপনারা হয়তো অনেকে জানেন, এখানে হলিউডের অস্কার ভিডিও মুভি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ এর শুটিং হয়েছিল। এছাড়া বাংলাদেশের হুমায়ুন আহমেদের বিখ্যাত চলচ্চিত্র আমার আছে জল এর শুটিং এই লাউয়াছড়া উদ্যানের ভিতরেই হয়েছিল। তো লাউয়াছড়া উদ্যান দেখার জন্য আমরা একজন আলাদাভাবে গাইড নিয়েছিলাম। প্রথম দিকে যদিও আমাদেরকে বলেছিল যে গাইড নেই, কিন্তু পরবর্তীতে আবার একজন গাইড দিয়েছিল। গাইডের জন্য আমাদেরকে 400 টাকা পে করতে হয়েছিল। তো 400 টাকা পে করা লাগলেও আপনাদেরকে বলবো অবশ্যই গাইড সাথে নিয়ে যাবেন, কারণ গাইড না দিলে জঙ্গলটা এতই বড় যে আপনাদের হারিয়ে যাওয়ার যথেষ্ট ভয় আছে। গাইড থাকলে এই ভয়টা থাকবে না। করতেছি। নে মশা। হ্যাঁ বাবা, ভয়ঙ্কর জঙ্গলের ভিতরে ঢুকে যাচ্ছি আমরা এখন। লাউয়াছড়া উদ্যান ভয়ঙ্কর জঙ্গল। এই মুহূর্তে আমরা সবচেয়ে গভীর জঙ্গলে আছি, বুঝছো? এটা আসলেই অ্যাডভেঞ্চার। পুরো পরিবার। হ্যাঁ, পাতার মরমর শব্দ, আমাদের পায়ের নিচে অসংখ্য পাতা পড়তেছে, আর সেই পাতার মরমর শব্দগুলি। তোমরা কথা কম বলো, যারা পাতার শব্দ ভালো শোনা যাবে। কেউ কথা বল না, চুপ। শেষ, পাতার এলাকা শেষ। মানুষজন নাই যেতে ভালো, আমরা এখন আর কেউ নাই, আমরা স্বাধীনভাবে ঘুরতেছি। হ্যাঁ, শান্তি মতো চলতেছি আমরা। হ্যাঁ, আমরা নিরিবিলি আছি, শান্তিতে আছি, সেটাই ভালো। খাল মানে এখানে সবই পাহাড়ি ঝর্ণার পানি, পাহাড়ি পানি আর কি। ঝর্ণা তো না, এগুলি পাহাড় ঘামে আর কি, সেই পাহাড় ঘামার পানি এগুলি। না না, আপনাকে না নিয়ে আসলে তো আমরা পারতাম না, এই জন্য তো আমি খুঁজতেছিলাম গাইড। আমি প্রথমে তো টিকিট কাউন্টারে বলছিলাম গাইড দিন আমাদেরকে। গাইড না হলে আমরা কিভাবে ঘুরতাম, বলে কোন পথে না কোন পথে হারাই যেতাম। তাহলে আমরা ভয়ে আসতামই না, হয়তো একটুখানি দেখে চলে যেতাম। গাইড না থাকলে আমরা ভয়ে আসতামই না। তুলব সবাই দিও, সবার কলা তো অভাব নেই, অনেক কলা আছে, সবাই একটা চলে যাবে।
ওই যে আমার বাবাটা গান গাচ্ছে, জয় জয় বীর হনুমান। এগুলি হনুমান না বাবা। এই মুহূর্তে আমি আছি মাধবপুর লেকের ভিতরে। আমার কাছে যেটা মনে হয়েছে যে শ্রীমঙ্গলের সবচেয়ে সুন্দর জায়গা এই মাধবপুর লেকটি। তো মাধবপুর লেকটি মূলত একটি টি স্টেটের ভিতরে। এই টি স্টেটের ভিতরে চারপাশে বিভিন্ন পাহাড়ের ফাঁকে ফাঁকে ঘুরিয়ে ঘুরিয়ে এই লেকটি, অত্যন্ত সুন্দর লেকটি। লেকের দুই পাশে আছে প্রচুর পরিমাণে পদ্ম ফুল এবং পার্পেল কালারের শাপলা ফুল, অত্যন্ত সুন্দর। তো এই মাধবপুর লেকে প্রবেশের জন্য মূলত 15 টাকা করে টিকিট দিতে হয় জনপ্রতি। আমরা টিকিট দিয়ে প্রবেশ করেছিলাম। তো আমার কাছে লেকটি সবই ভালো লেগেছে। তবে আমার মনে হয় যে এই লেকের ভিতরে যদি বুটে চড়ার ব্যবস্থা থাকতো তাহলে আরও অনেক বেশি ভালো লাগতো, কারণ বুটে করে সম্পূর্ণ লেকটা ঘুরে দেখা যেত। কেন বুট নেই তার কোনো কারণ আমি কয়েকজনকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু প্রকৃত কারণটা কেউ বলতে পারেনি। বুট থাকলে আসলে খুব সুন্দর লাগতো, দর্শকরা উপভোগ করতে পারতো, এদিকে কর্তৃপক্ষেরও বেশ কিছু আয়ের ব্যবস্থা হতো। আমার দারুণ সুন্দর টেকনিক, এটা দারুণ সুন্দরভাবে হাতের গাম পরে নিবে লেবুর রসটা চিপার সিস্টেমটা বেশ সুন্দর। হ্যাঁ, বিট লবণ দাও। এক একটা একটাতে চিনি দিবা না?
এই মুহূর্তে আমরা আছি নূরজাহান টি স্টেট। নূরজাহান টি স্টেটটি আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লেগেছে এই কারণে যে আমরা যে সিজনে গিয়েছিলাম, অর্থাৎ এপ্রিল মাসে যেহেতু গিয়েছিলাম এবং দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে অধিকাংশ টি স্টেটের চা বাগান বা চা গাছগুলি থেকে সে বর্ণের হয়ে গিয়েছিল, কিন্তু এই নূরজাহান টি স্টেটের চা গাছগুলি যথেষ্ট সবুজ ছিল এবং আমি যে পুরো শ্রীমঙ্গলে যতটুকু দেখেছি সবচেয়ে সবুজ চা বাগান ছিল এই নূরজাহান টি স্টেট। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলেই আমার পরিশ্রম সার্থক হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।